বাংলাদেশের সুন্দর জেলাগুলোর মধ্যে অন্যতম পার্বত্য জেলা খাগড়াছড়ি। এই অঞ্চল পাহাড়, নদী, ছড়া, ঝিরি ও সমতল ভূমি মিলে অপূর্ব প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর। খাগড়াছড়িতে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে আছে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, আলুটিলা তারেং, অপরাজিতা বৌদ্ধবিহার, মাথাই পুখিরি, হর্টিকালচার হেরিটেজ পার্ক, মানিকছড়ি মং রাজবাড়ি, তৈদুছড়া ঝর্ণা, পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির, হাতিমাথা, নিউজিল্যান্ড পাড়া, মায়াবিনী লেক প্রভৃতি। ভ্রমণ গাইডের এই ভিডিওতে থাকছে একদিনে খাগড়াছড়ি ভ্রমণে কিভাবে ঘুরে বেড়াবেন, কোথায় কত খরচ হবে, এই সব কিছুর বিস্তারিত তথ্য। একদিনের প্ল্যানে আমাদের গন্তব্যগুলো হলো রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, বৌদ্ধ মন্দির, আলুটিলা তারেং, হর্টিকালচার হেরিটেজ পার্ক এবং হাতে সময় থাকলে নিউজিল্যান্ড পাড়া। সেই সাথে থাকছে আদিবাসীদের বাহারি খাবারের স্বাদ নিতে সিস্টেম রেস্টুরেন্টে যাওয়ার পরিকল্পনা। আপনি যে স্থান থেকেই ভ্রমণে আসুন না কেন, একদিনে খাগড়াছড়ি ঘুরে দেখতে এমনভাবে রওনা দিন যেন সকাল সকাল খাগড়াছড়ি জেলায় থাকতে পারেন। আপনাদের ভ্রমণসঙ্গী কতজন তার উপর নির্ভর করে সারাদিনের জন্য মোটর বাইক, সিএনজি বা চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন। বাইকে 2 জন, সিএনজিতে 5 জন এবং চাঁদের গাড়িতে সর্বোচ্চ 14 জন বসতে পারবেন। সারাদিনের জন্য বাইকের ভাড়া লাগবে 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত, সিএনজি ভাড়া লাগবে 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত এবং চাঁদের গাড়ি ভাড়া লাগবে 2000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত। গাড়ি ভাড়া করার সময় কোন কোন স্থান ঘুরে দেখবেন তা আগে থেকে বলে ঠিক করে নিন। সিজন ও সময় ভেদে ভাড়ার পরিমাণ কম বেশি হতে পারে। গাড়ি ভাড়ার আপডেটের তথ্য জানতে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখুন। শাপলা চত্বরে মন্টানা রেস্টুরেন্ট, মক্কা রেস্টুরেন্ট, ফেনী রেস্টুরেন্ট কিংবা আপনার ইচ্ছে মতো যে কোনো খাবার রেস্টুরেন্ট বা হোটেলে সকালের নাস্তা সেরে নিতে পারেন। নাস্তা সেরে নিজেদের ঠিক করা গাড়িতে বেরিয়ে পড়ুন প্রথম গন্তব্য রিসাং ঝর্ণা দেখার উদ্দেশ্যে। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে রিসাং ঝর্ণার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। স্থানীয়দের কাছে রিসাং ঝর্ণা সাপমারা রিসাং ঝর্ণা নামে পরিচিত। মারমা শব্দ রিছাং অর্থ উঁচু কোনো স্থান হতে জলরাশির গড়িয়ে পড়া। বর্ষা ও পরবর্তী মাসগুলোতে ঝর্ণায় পানির পরিমাণ অনেক বেশি থাকে, শীতকালে তা অনেক কমে যায়। ঝর্ণার পাদদেশে এসে পাহাড়ি রাস্তায় 20 থেকে 30 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। ঝর্ণায় যাওয়ার জন্য পাকা সিঁড়িপথ তৈরি করা আছে। প্রায় 90 ফুট উঁচু পাহাড় থেকে পানি আছড়ে পড়ার মনোরম দৃশ্য ঘন্টার পর ঘন্টা উপভোগ করার মতো। আর চাইলে রিসাং ঝর্ণার জলে অনায়াসেই শরীর জুড়িয়ে নিতে পারবেন। ঝর্ণার কাছে গেলে বা ট্রেকিং করার সময় সাবধান থাকতে হবে, নয়তো পিচ্ছিল পাথরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। রিসাং ঝর্ণায় সময় কাটিয়ে চলে যান 3 কিলোমিটার দূরে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্রে। ঝর্ণা হতে শহরের দিকে আলুটিলায় যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আলুটিলা পর্যটন কেন্দ্রে যাওয়ার আগে একটি বৌদ্ধ মন্দির দেখতে পাবেন, চাইলে মন্দিরে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। আলুটিলা গুহায় প্রবেশের আগে মূল গেটের কাছ থেকে 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা মাতাই হাকর বা দেবতা গুহা নামে পরিচিত। আলুটিলা গুহার দৈর্ঘ্য 350 ফুট ও গুহা মুখটির ব্যাস প্রায় 17 থেকে 18 ফুট। গুহার ভেতরে প্রবেশের জন্য আগে মশাল কিনে নিতে হতো, এখন মশাল পাওয়া যায় না, তাই মশালের বিকল্প হিসেবে মোবাইল টর্চ বা চার্জ লাইট নিয়ে যেতে পারেন। আলুটিলা গুহার ভেতরে গা ছমছম করা পরিবেশ, এদিক ওদিক থেকে টিপটিপ পানি পড়ার শব্দ, কোথাও কোথাও আবার পানি জমে আছে, রয়েছে বড় বড় পাথরখণ্ড। ভিতরের পথ পিচ্ছিল হওয়ার কারণে পা পিছলে যায় এমন স্যান্ডেল বা জুতা ব্যবহার না করাই ভালো। আলুটিলা গুহার এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। এই অ্যাডভেঞ্চার সময়টুকুর মজা সারা জীবন মনে থাকবে। আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে চলে যান পরের গন্তব্য 4 কিলোমিটার দূরে অবস্থিত হর্টিকালচার হেরিটেজ পার্কে।
পার্কের খুব কাছেই আছে অপরাজিতা বৌদ্ধ মন্দির। মনকে প্রশান্ত করতে চাইলে কিছুটা সময় এই বৌদ্ধ মন্দিরে কাটিয়ে যেতে পারেন। হর্টিকালচার হেরিটেজ পার্কে জনপ্রতি প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা। পার্কের অভ্যন্তরে আছে চমৎকার ঝুলন্ত সেতু, সুইমিং পুল, কৃত্রিম হ্রদ, দোলনা, টয় ট্রেন, কিডস জোন, বোট রাইডিং, হর্স রাইডিং, পিকনিক স্পট, গেস্ট হাউস, বার্ডস পার্ক ও অবজারভেশন টাওয়ার, বাগান প্রভৃতি। এই সবকিছু ঘুরে দেখতে বেশ কিছুটা সময় চলে যাবে। হর্টিকালচার হেরিটেজ পার্ক কিংবা আশেপাশ থেকে দুপুরের খাবার খেয়ে বিকেল বেলা চলে যান আলুটিলা তারেং দেখতে। হেরিটেজ পার্ক হতে তারেং যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। প্রায় 1000 ফুট উঁচু খাগড়াছড়ি আলুটিলা পাহাড়ের উপরে এই তারেং, যেখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহরটাকে পাখির চোখে দেখতে পারবেন। উঁচু নিচু ঢেউতোলা পাহাড় আর দূরের সমতলে বয়ে চলা সরপিল চেঙ্গি নদী নিমেষেই আপনার মনকে জুড়িয়ে দেবে। তারেং দেখা শেষে কিংবা সন্ধ্যা হতে ঘণ্টাখানেক সময় হাতে থাকলে 5 কিলোমিটার দূরে অবস্থিত নিউজিল্যান্ড পাড়া দেখতে চলে যেতে পারেন। নিউজিল্যান্ড পাড়া সবুজ শস্য ক্ষেতে পূর্ণ সমতল ভূমি ও পাহাড়ের সমন্বয়ে তৈরি এক অসাধারণ ল্যান্ডস্কেপ। নিউজিল্যান্ড রোডে সূর্যাস্ত দেখে খাগড়াছড়িতে অথেন্টিক আদিবাসী খাবারের জন্য প্রসিদ্ধ সিস্টেম রেস্তোরাঁয় যেতে পারেন। রাতের খাবার খেয়ে নিতে পারেন বিখ্যাত এই রেস্তোরাঁ থেকে। সিস্টেম রেস্তোরাঁয় না গেলে ফিরে আসুন খাগড়াছড়ি শহরে। রাতের খাবার খেয়ে সারাদিনের খাগড়াছড়ি ভ্রমণ পর্ব শেষ করে ফিরে যান নিজ গন্তব্যে। যদি এই ট্যুর প্ল্যানে উল্লেখিত সকল স্থান ভ্রমণ করতে চান তবে আপনাকে সময়ের প্রতি সচেতন হতে হবে। চাইলে আলুটিলা গুহা আগে দেখে রিসাং ঝর্ণায় যেতে পারেন। প্রয়োজনে নিজেদের ইচ্ছামতো কোনো স্থান ভ্রমণ তালিকায় যুক্ত কিংবা বাদ দিতে পারেন। গাড়ি ভাড়া করার ক্ষেত্রে কি কি ঘুরে দেখবেন তা পরিকল্পনা করে তারপর দরদাম করে ঠিক করে নিন। আলুটিলা গুহার অভ্যন্তরে রিসাং ঝর্ণার চারপাশে ও ট্রেকিং পথের রাস্তা বেশ পিচ্ছিল, তাই চলার সময় সতর্ক থাকুন। খাগড়াছড়ি ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদেরকে জানাতে পারেন। যেহেতু সময়ের সাথে সাথে অনেক তথ্যের পরিবর্তন হয়, তাই সকল আপডেটের তথ্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে পড়ে নিন। আর আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। আশা করি অতি শীঘ্রই নতুন কোনো ভ্রমণ স্থানের বিস্তারিত তথ্য নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।